চতুর্থ দিন আমার প্যান্ডেল হপিংয়ের আরও একটি পার্ট, সেকেন্ড পার্ট বলতে পারো, সেটা হচ্ছে রথখোলা স্পোর্টিং ক্লাব। এবার চলে এলাম আমি রথখোলা স্পোর্টিং ক্লাবে দুর্গাপুজো দেখতে। ওপেনিং হয়ে গেছে, তবুও কিন্তু কিছু কিছু কাজ বাকি রয়ে গেছে, যেই কাজগুলো ওখানে হচ্ছে। দেখো ওখানকার লোক কাজগুলো করছে, যারা প্যান্ডেলটা করেছে। এই জায়গাটা ফিল হবে, আরও কিছু কিছু জায়গা আছে যেই জায়গাগুলো ফিল করা হয়নি এখনও, কিন্তু ওপেনিং হয়ে গেছে, লোক আসছে। আর ওই যে বাসটাও খোলা হয়নি এখনও। আশা করি আজকে রাত্রের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, কালকের থেকে তোমরা পুরোটা দেখতে পারবে, কিন্তু ওপেনিং আজকেই হয়ে গেছে। তো দেখো আমি তোমাদেরকে প্যান্ডেলটা একদম কাছের থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে শিলিগুড়ি রথখোলা স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো 2024। কত সুন্দর না দেখতে। এটা কি দিয়ে করেছে বলো তো? আসো তোমাদেরকে আমি একটু কাছ থেকে দেখাই এটা কি দিয়ে করেছে। নারকেলের যে দড়ি হয়, সেই নারকেলের দড়ি দিয়ে পুরো মণ্ডপটাকে ডিজাইন করেছে। দেখো প্লাইয়ের উপরে নারকেলের দড়ি দিয়ে কি সুন্দর করে ডিজাইন করেছে। দেখো নারকেলের দড়ি আমার পেছনে রাখাও আছে। আর তোমরা যদি একটু ভালো করে দেখো, দেখো এই জায়গাটা নারকেলের দড়ি দিয়ে ডিজাইন করা, দড়ি দিয়ে ডিজাইন করে তার উপর আবার কালার করেছে। পুরোটাই নারকেলের দড়ির ওপর। দেখো ঝাড়বাতিটাও নারকেলের দড়ি দিয়ে। আর আমি দেখো পুরোটা একটু দেখাচ্ছি তোমাদের দাদাকে। দেখো এখানে এটাও পুরোটা নারকেলের দড়ি দিয়েই করেছে। প্যান্ডেলটা পুরোটাই নারকেলের দড়ি দিয়ে, আলোকসজ্জা সব কিছুটাই দেখো। ওপরে যে ছাউনিটা সেটাও নারকেলের দড়ি দিয়ে। আর মায়ের মুখটা তো একদম জাস্ট কোনো কথাই হবে না, অসাধারণ। এত সুন্দর, যেমন সুন্দর হয়েছে তাদের প্যান্ডেল সজ্জা, তেমনই সুন্দর হয়েছে কিন্তু তাদের প্রতিমা। মণ্ডপ সজ্জা আর প্রতিমা দুটোই কিন্তু অসাধারণ হয়েছে শিলিগুড়ি রথখোলা স্পোর্টিং ক্লাবের। দেখো তোমাদেরকে আরও একবার কাছের থেকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। ওপরটা পুরোটা কিন্তু নারকেলের দড়ি দিয়ে করা, দেখে কিন্তু মনে হচ্ছে না বলো? কাছে থেকে দেখলে বোঝা যাবে। তো বন্ধুরা, যারা যারা শিলিগুড়িতে বা শিলিগুড়ি আশেপাশে থাকো, তারা কিন্তু অবশ্যই একবার শিলিগুড়ি রথখোলা স্পোর্টিং ক্লাবটা ভিজিট করে আসবে। আজকে যেহেতু চতুর্থী ছিল, তার জন্য কিন্তু ভিড় তুলনামূলকভাবেই কম দেখা যাচ্ছে, কিন্তু রথখোলা স্পোর্টিং ক্লাবে প্রচণ্ড ভিড় হয়। মানে রাস্তা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়, এতটা ভিড় হয়। তার জন্য আমি একটু আগে ভাগে চলে যাই রথখোলা স্পোর্টিং ক্লাবের পুজোটা দেখতে। আমার ভীষণ ভালো লাগে এই পুজোটা, খুব সুন্দর। প্রত্যেক বছরই এই পুজোটা দুর্দান্ত হয়। তাই আমি সবার প্রথমে আজকে প্রথম দিন আমি ঘুরতে বেরিয়েছিলাম, আর প্রথম দিনই কিন্তু আমি চলে গেছি রথখোলা স্পোর্টিং ক্লাবে, কারণ আমি জানি পরের থেকে এত ভিড় হয়। আর যেহেতু আমি ভিড় পছন্দ করি না, তাই আমি আগেই ঠাকুর দেখি। এই দেখো পেছনটায়ও এখনও কাজ চলছে, পেছনের দিকে থার্মোকল দিয়ে ডিজাইন করছে, আর ওই নারকেলের দড়ি দিয়ে ডিজাইন চলছে। পেছনে দোকানপাটও বসে গেছে, সবটা বসে গেছে। পুজো মণ্ডপও ওপেনিং তো হয়েই গেছে, শুধু ওই কিছু কাজ বাকি আছে। এগুলো আজকে রাত্রের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। কালকে যারা যাবে, মানে পঞ্চমীর দিন যারা যাবে, তারা একদম কমপ্লিটই পাবে আশা করি। তো দেখো আমরা বেরিয়ে পড়লাম। আর দিয়ানে তো একের পর এক বায়না, একবার বলছে এটা লাগবে, একবার বলছে ওটা লাগবে। গেট থেকে বেরোতেই ওর লাগবে হচ্ছে চরকি, ওটাই দেখছে, আঙ্গুল দিয়ে দিয়ে দেখাচ্ছে এটা লাগবে ওটা লাগবে। এখনও দোকান বসেছে, অনেকটা দোকানই বসেছে, কিন্তু আরও দোকান বসবে। কালকের থেকে আরও দোকান বসবে, আরও জমজমাটি হবে, আর এত ফাঁকাও থাকবে না, আরও ভিড়ও হবে। তো দেরি কিসের? যারা যারা আছো শিলিগুড়ির আশেপাশে, ঝটপট চলে যাও শিলিগুড়ি রথখোলা স্পোর্টিং ক্লাবে দুর্গাপুজো দেখতে। পুজোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর বাইরে দেখো একটা গণেশ ঠাকুর শুয়ে আছে, এটা পুরোটাই থার্মোকল দিয়ে করা হয়েছে। এক কথায় যেমন তাদের মণ্ডপ সজ্জা, তেমন তাদের প্রতিমা, দুটোই কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।